আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2025 সালে জুনিয়র বৃত্তি পরীক্ষা দিয়েছো, আজকের এই ভিডিওতে তোমাদের গুরুত্বপূর্ণ আপডেট জানিয়ে দিব। তাছাড়া জানিয়ে দিব তোমাদের বৃত্তির রেজাল্ট কবে প্রকাশ হবে, জানিয়ে দিব তোমাদের বৃত্তির রেজাল্ট কিভাবে চেক করবা, তারপর অফলাইনে কিভাবে চেক করবা, অনলাইনে কিভাবে চেক করবা, তোমাদের বৃত্তি নিয়ে কিছু সুসংবাদ শিক্ষা বোর্ড থেকে দিয়েছে। এই সকল কিছু আজকের এই ভিডিওতে ইন ডিটেইলস আলোচনা করব। সো তুমি যদি 2025 সালে বৃত্তি পরীক্ষা দিয়ে থাকো, এই ভিডিওটি তোমার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কারণ এই ভিডিওটি না দেখলে তুমি মিস করবা, তোমার বৃত্তির রেজাল্ট কবে দিবে, কিভাবে দেখবা, বা কি কি সুখবর দিয়েছে এগুলো মিস করবা। সো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখো। সো আমরা প্রথমে দেখব জুনিয়র বৃত্তি নিয়ে কি সুসংবাদ দিয়েছে শিক্ষা বোর্ড থেকে, কি সুসংবাদ দিয়েছে যে তোমাদের বৃত্তির পরীক্ষা নিয়ে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে তোমাদের নিয়ে কিন্তু বড় ধরনের একটা সুসংবাদ দিয়েছে যে বৃত্তির টাকা দ্বিগুণ করা হবে। জুনিয়র বৃত্তিতে বড় সুখবর, বাড়ছে সংখ্যা এবং দ্বিগুণ হচ্ছে টাকা। তোমার বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাও দ্বিগুণ হবে এবং যারা বৃত্তি পাচ্ছে, যে পরিমাণ একটা অ্যামাউন্ট পাচ্ছে, সেই অ্যামাউন্টটাও দ্বিগুণ হবে। আচ্ছা, আমরা সম্পূর্ণ নিউজটা না পড়ে শর্টলি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আমরা একটু নিচের টুকু পড়ি। নতুন কাঠামো সংখ্যা মাওসির প্রস্তাব অনুযায়ী বাংলাদেশে বর্তমানে সারা দেশে 46,200 জন শিক্ষার্থী সরকারি জুনিয়র বৃত্তি পাচ্ছে। এর মধ্যে 14,700 জন ট্যালেন্ট পুল এবং 31,500 জন সাধারণ কোটায় অন্তর্ভুক্ত। এ সংখ্যা 20% বাড়িয়ে মোট 55,440 জনে উন্নত করার প্রস্তাব করা হয়েছে। নতুন কাঠামোয় ট্যালেন্ট পুলে থাকবে 17,640 জন এবং সাধারণ কোটায় থাকবে 37,800 জন। তাহলে কি এখানে তোমাদের যে পূর্বে যে পরিমাণ শিক্ষার্থী বৃত্তি পেত, পূর্বে কিন্তু তোমার 14,000 শিক্ষার্থী ট্যালেন্ট পুলে বৃত্তি পেত, কিন্তু নতুন করে আবার 17,640 জন ট্যালেন্ট পুলে বৃত্তি পাবে। আর পূর্বে সাধারণ বৃত্তি পেত তোমার শুধুমাত্র 20% বাড়িয়ে 55,000 করে উন্নতি করা হবে। পূর্বে পেত 31,000, যারা সাধারণ বৃত্তি পেত তারা পূর্বে 31,500 জন শিক্ষার্থী সাধারণ কোটায় বৃত্তি পেত, কিন্তু বর্তমানে যে প্রস্তাব রাখা হয়েছে সেখানে সাধারণ কোটায় 37,800 জন শিক্ষার্থী বৃত্তি পাবে। এখন কথা হচ্ছে আমাদের বৃত্তি সংখ্যাটা কত বাড়বে এবং কাদের জন্য কত বাড়বে। এখানে কিন্তু জুনিয়র সহ সকল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর নোটিশটা প্রকাশ করছে। আমরা শুধুমাত্র জুনিয়র বৃত্তিটা দেখব। খসড়ার প্রস্তাব অনুযায়ী ট্যালেন্ট পুলের মাসিক ভাতা 450 টাকা করে 450 টাকা থেকে বাড়িয়ে 900 টাকা করা হয়েছে, অর্থাৎ দ্বিগুণ কিন্তু বাড়ানো হয়েছে। দেখো তোমার 4 800 এবং 50 100, তাহলে কি 900 টাকা করা হয়েছে। এবং বার্ষিক এককালীন অনুদান 560 টাকা থেকে বাড়িয়ে 1,120 টাকা করার প্রস্তাব করা হয়েছে। তাহলে 560 থেকে 1,020 টাকা, তাহলে দ্বিগুণ কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। এতে একজন শিক্ষার্থী বছরে মোট 11,920 টাকা পাবে, যা বর্তমানে 5,000 টাকা পায়। এই 5,000 টাকা থেকে 11,920 টাকা করা হবে। আগে বর্তমানে যেটা আছে সেটা কিন্তু 5,960 টাকা পায়, কিন্তু এটাকে দ্বিগুণ করে যে প্রস্তাব রাখা হয়েছে সেটা যদি অনুমোদন পাস হয় তাহলে 11,920 টাকা করে শিক্ষার্থীরা পাবে বছরে। এটা হচ্ছে বাৎসরিক হিসাব। তারপর এখানে দেখো সাধারণ কোটায় মাসিক ভাতা হচ্ছে 300 টাকা। যারা সাধারণ কোটায় বৃত্তি পায় তারা মাসিক 300 টাকা পায়। 300 টাকা থেকে 600 টাকা এবং বার্ষিক এককালীন পায় 350 টাকা থেকে বাড়িয়ে 700 টাকা। তোমার এখানে 300 টাকা থেকে 600 টাকা করা হবে সাধারণ কোটায়, যেটা মাসিক ভাতা 300 টাকা থেকে বাড়িয়ে 600 টাকা করা হবে। এবং বার্ষিক এককালীন অনুদান 350 টাকা থেকে বাড়িয়ে 700 টাকা করা হবে। এটাও কিন্তু দ্বিগুণ করা হয়েছে। ফলে একজন শিক্ষার্থী বছরে 7,900 টাকা সুবিধা পাবে, যা বর্তমানে 3,950 টাকা। এই সুবিধা এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত 2 বছর ভোগ করা যাবে। অর্থাৎ যারা জুনিয়র বৃত্তি পরীক্ষা আছে তাদের কিন্তু 2 বছর, তোমার এখনো অষ্টম শ্রেণী আছে, নবম দশম, এই 2 বছর পাবা। এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত কিন্তু এই বৃত্তি পাবা। নিচে কি বলা হয়েছে, খসড়ার বাজেটের হিসাব অনুযায়ী বর্তমানে ট্যালেন্ট পুল ও সাধারণ বৃত্তির জন্য সরকারের 2 বছরে ব্যয় করতে হয় 42,40,74,000 টাকা। তাহলে বাৎসরিক 2 বছরে ব্যয় হয়, তোমার 2 বছরে ব্যয় হবে
খসড়া অনুযায়ী, খসড়া বাজেট অনুযায়ী, তাহলে তোমার 2 বছরে 42,40,74,000 টাকা। কিন্তু নতুন হার কার্যকর হলে এ ব্যয় হয়ে দাঁড়াবে 101,77,00,000 টাকা। তাহলে দেখো দ্বিগুণ কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। কোথায় 42 কোটি টাকা আর কোথায় 101 কোটি টাকা। 42 কোটি থেকে 101,77,77,600 টাকা করা হবে। ফলে সরকারের অতিরিক্ত ব্যয় বাড়বে 59,37,03,600 টাকা। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের উপসচিব সাবিনা ইয়াসমিন জানান, প্রস্তাবটি ইতিবাচকভাবে বিবেচনা করা হচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের সম্মতি পাওয়া গেলে খুব দ্রুতই এ বিষয়ে সরকারি আদেশ জারি করা হবে। এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা পড়াশোনা খরচ বহনে আরো স্বাবলম্বী হবে এবং ঝরে পড়ার হার উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে তিনি আশাবাদ করেন। এটা কিন্তু আসলেই সত্যি কথা। এখন জানিয়ে দেব তোমাদের বৃত্তির রেজাল্ট কিভাবে চেক করবা। তোমরা জুনিয়র বৃত্তির রেজাল্ট দেবে, সেই রেজাল্টটা কিভাবে চেক করবা। যে এসসি বৃত্তি পরীক্ষার রেজাল্ট দেখার সহজ নিয়ম, অর্থাৎ তোমরা রেজাল্ট প্রকাশ হলে, যেদিন রেজাল্ট প্রকাশ হবে, তোমরা কয়েকটা পদ্ধতিতে রেজাল্ট চেক করতে পারো। আমি সবগুলি বলে দিচ্ছি। প্রথমটা হচ্ছে রেজাল্ট প্রকাশের দিন সার্ভার অনেক ব্যস্ত থাকে। এটা সত্যি কথা। যে কোনো রেজাল্ট সরকার থেকে, শিক্ষা বোর্ড থেকে যে কোনো রেজাল্ট প্রকাশ করার সময় সার্ভার কিন্তু অনেক ডাউন থাকে, অনেক লোড নেই সার্ভারে। তাই আগে থেকে নিয়মগুলো জেনে রাখা ভালো। আগে থেকে তোমার এই নিয়মগুলো জেনে রাখা অত্যন্ত জরুরি। আপনি দুইভাবে ফলাফল দেখতে পারবেন, অনলাইনে এবং মোবাইল SMS এর মাধ্যমে। তিনভাবে দেখা যাবে, অফলাইনেও দেখা যাবে তোমাদের কেন্দ্র থেকে। নিচে সহজভাবে পদ্ধতিগুলো দেওয়া হলো। তোমাদের যে স্কুল থেকে পরীক্ষা দিয়েছো সেই স্কুলে বোর্ডে কিন্তু টানানো থাকবে। প্রথমে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন, তারপর সেখানে রেজাল্ট বা ফলাফল নামক মেনুতে ক্লিক করুন। এরপর স্কলারশিপ রেজাল্ট অপশনে সিলেক্ট করুন। তারপর পরীক্ষার সাল। আমি কিন্তু এর নিয়ে একটা সম্পূর্ণ ভিডিও দিয়েছি, প্র্যাকটিক্যালি লাইভ দেখিয়েছি যে কিভাবে রেজাল্ট চেক করতে হয়। তোমরা যারা দেখো নাই দেখে নিও, তাহলে বুঝতে পারবো যে কিভাবে রেজাল্ট চেক করতে হয়। এছাড়া মোবাইল ফোন SMS এর মাধ্যমে দ্রুত রেজাল্ট জানা যায়। আপনার মোবাইল মেসেজ অপশনে গিয়ে বোর্ডের নাম, রোল নাম্বার বা সাল টাইপ করে এত নম্বরে পাঠিয়ে দিলে, 16342 নাম্বারে পাঠিয়ে দিলে ফিরতি SMS এ ফলাফল জানিয়ে দেওয়া হবে। এছাড়াও তোমরা তোমাদের স্কুল থেকে দেখতে পারবা, তোমাদের স্কুলে কিন্তু একটা নোটিশ টানানো থাকবে, সেই নোটিশ থেকেও দেখতে পারবা। তারপর তুমি অনলাইনেও চেক করতে পারবা, অফলাইনেও চেক করতে পারবা, মোবাইলে SMS এর মাধ্যমেও পারবা। সো এই নিয়ে কিন্তু প্র্যাকটিক্যাল একটা ভিডিও আছে, সেটা দেখে নিও, তাহলে বুঝতে পারবা তোমাদের জুনিয়র বৃত্তি পরীক্ষার রেজাল্ট কিভাবে চেক করতে হয়। সো বন্ধুরা, আমরা কিন্তু বাংলাদেশ শিক্ষা বোর্ডের, অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার ওয়েবসাইটে আমরা দেখতেছি, তারপর তোমার যশোর বোর্ডের ওয়েবসাইটে দেখলাম, কোথাও কিন্তু এখনো তোমাদের বৃত্তি পরীক্ষার রেজাল্ট নিয়ে আপডেট দেয় নাই। তোমাদের রেজাল্ট নির্বাচনের পরে, যেহেতু নির্বাচন এসে গেছে, তার জন্য কিন্তু আপডেট গুলো দিচ্ছে না। তাদের কাজ কিন্তু শেষ শিক্ষা বোর্ডের। আজকে হচ্ছে 9 তারিখ, তোমার 12 তারিখে হচ্ছে নির্বাচন, 13 তারিখের দিকে কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশের সম্ভাবনা আছে, বা এই নির্বাচনের আগে রেজাল্ট প্রকাশের সম্ভাবনা একদম কম। আমরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট গুলো দেখতেছি, সেখানে কিন্তু কোনো নোটিশ নেই। সর্বশেষ যে নোটিশটা প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে, সেটা হচ্ছে 20 জানুয়ারি 2026। আর যশোর শিক্ষা বোর্ডের ওয়েবসাইটেও কিন্তু আমরা এ নিয়ে কোনো আপডেট পাই নাই। এখানে লাস্ট যে আপডেট গুলো আছে, এখানে তোমাদের জুনিয়র বৃত্তি পরীক্ষা নিয়ে কোনো আপডেট দেয় নাই। সো তোমরা এই নিয়ে টেনশন করো না, তোমাদের রেজাল্ট নির্বাচনের পরপরই দিয়ে দিবে। নির্বাচনের আগে দেওয়ার সম্ভাবনা একদম নাই। তোমরা এগুলো বাদ দিয়ে ভালো করে লেখাপড়া করো। তোমাদের জন্য অনেক অনেক দোয়া শুভকামনা রইল। ইনশাআল্লাহ তোমাদের রেজাল্ট ভালো হবে। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো এক হেল্পফুল ভিডিও নিয়ে। এতক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।